দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, নির্বাসন ও অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়া পেরিয়ে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি শপথের মধ্য দিয়ে ৩৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের নেতৃত্বে বসলেন একজন পুরুষ প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ২১২ আসনে জয়লাভ করেছে বিএনপি। ২/৩ বেশি আসন নিশ্চিত করে তারেক রহমানের নেতৃত্বে শরিকদের নিয়ে সরকার গঠন করেছে দলটি। বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ও রাষ্ট্রপতি। তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল রাজনৈতিক দল বিএনপি। সেই দলের হয়ে মা খালেদা জিয়া ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৯১ সালে অর্জন করেছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর খেতাবও। ২০০৭ সালে 1-11-এর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে যেতে হয়েছিল তারেক রহমানকে। ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য দেশ ছাড়েন তিনি। ওই বছর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে হেরে যায় বিএনপি। এর পরের ১৭ বছর ছিল বিএনপির ইতিহাসের সবচেয়ে খারাপ সময়। নেতাকর্মীরা মার খেয়েছে, গুম হয়েছে, খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে। লন্ডনে নির্বাসিত জীবনে থেকে সেসব মোকাবিলা করতে হয়েছে তারেক রহমানকে। তবে প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে বিদায় হয় শেখ হাসিনা সরকারের। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানেরও ১.৫ বছর পর গত ডিসেম্বরে দীর্ঘ নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। দেশে ফেরার ২ মাসের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ে এবার প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান।